আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, মাগার্স। এখানে মাগার এই শব্দটির মানে হচ্ছে ছিনতাইকারীরা বা ডাকাতেরা। স্ট্রিপ, এখানে স্ট্রিপ শব্দটির মানে হচ্ছে খুলে নেওয়া। ভিকটিম অফ শার্ট অ্যান্ড শুজ, ভিকটিম শব্দটির মানে হচ্ছে ভুক্তভোগী, অর্থাৎ ভুক্তভোগীর শার্ট এবং শুজ মাগার্স বা ডাকাতেরা স্ট্রিপ অর্থাৎ খুলে নিয়েছে। এখানে সাবের লাইনটি লক্ষ্য করুন, ভিডিওস গোজ ভাইরাল, অর্থাৎ যে ভিডিওটা অর্থাৎ শার্ট এবং শুজ ভুক্তভোগী থেকে খুলে নেওয়ার যে ঘটনাটা যেটা কিনা ধরা পড়েছে সেটা গোজ ভাইরাল, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে বা ভাইরাল হয়েছে। মাগার্স ওয়েন্ট সো ফার, অর্থাৎ ছিনতাইকারীরা অনেক দূর এগিয়েছে বা তাদের যে সীমা সেটা লঙ্ঘন করেছে, এস টু স্ট্রিপ আ ম্যান অফ হিজ শার্ট ইন ঢাকাস শিয়ামলি আর্লি ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল সকালবেলা বা দিনের শুরুর দিকে ঢাকার শিয়ামলিতে একজন ভুক্তভোগীর শার্ট এবং শুজ খুলে নেওয়ার ব্যাপারটা থেকে বোঝা যাচ্ছে যে মাগার্সরা ওয়েন্ট সো ফার, অর্থাৎ তারা তাদের সীমা লঙ্ঘন করেছে বা অনেক দূর এগিয়েছে। আফটার দে হ্যাড স্নেটস হিজ ভ্যালুয়েবল, অর্থাৎ তারা তার যে ভ্যালুয়েবলস গুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র তার কাছে ছিল সেগুলোকে স্নেটস অর্থাৎ ছিনিয়ে নেওয়ার পর সেটাই অনুধাবন করা হচ্ছে। দ্য শকিং ইনসিডেন্ট, অর্থাৎ এই শকিং বা মর্মাহত বা এই যে আকস্মিক ঘটনাটা ওয়াজ কট অন, অর্থাৎ যেটা কিনা ধরা পড়েছে সিসিটিভি, অর্থাৎ সিসিটিভি ফুটেজে সেটা এই ঘটনাটা বা ছিনতাই করার সময় সেটা ধরা পড়েছে। হুইচ হ্যাজ গোন, অর্থাৎ যেটা কিনা গিয়েছে ভাইরাল, অর্থাৎ ভাইরাল হয়েছে অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে এবং বহুল পরিমাণ মানুষের কাছে সেটা পৌঁছে গিয়েছে। স্পিকিং টু দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারের সাথে কথা বলার সময় ইমাউল হক, অর্থাৎ ইমাউল হক অফিসার ইনচার্জ, অর্থাৎ যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার অফ শেরেবাংলা নগর পুলিশ স্টেশন, অর্থাৎ এই পুলিশ স্টেশনের যে দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছে তিনি ডেইলি স্টারের সাথে কথা বলার সময় কনফার্ম দ্য ইনসিডেন্ট, অর্থাৎ এই ঘটনাকে তিনি নিশ্চিত করেন। হি সেড, সে বলেছে, দ্য পুলিশ হ্যাভ কন্ট্রাক্টেড, অর্থাৎ পুলিশ কন্ট্রাক্টেড করেছে বা যোগাযোগ করেছে দ্য ভিকটিম, অর্থাৎ ভিকটিমের সাথে, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছে টু ভিজিট দ্য স্টেশন, অর্থাৎ এই স্টেশনে ভিজিট করার জন্য, টু ফাইল আ কমপ্লেন্ট, এবং একটা অভিযোগ দায়ের করার জন্য বা ফাইল করার জন্য। দ্য ইনসিডেন্ট টুক প্লেস, অর্থাৎ এই ঘটনাটি ঘটেছে অন রোড 2, অর্থাৎ রোড নাম্বার 2 ইন শিমুলির অ্যারাউন্ড 6 AM অন ফ্রাইডে, অর্থাৎ ফ্রাইডেতে শিমুলি রোডে রোড 2 অ্যারাউন্ড 6 AM অর্থাৎ 6টার দিকে এই ঘটনা ঘটেছে। উই আর রিভিউইং সিসিটিভি ফুটেজেস, অর্থাৎ আমরা সিসিটিভি ফুটেজ রিভিউ করছি বা পর্যালোচনা করছি টু আইডেন্টিফাই, অর্থাৎ শনাক্ত করতে, অ্যান্ড অ্যাপ্রিহেন্ড, অর্থাৎ গ্রেফতার করতে, দ্য কালপ্রিটস, অর্থাৎ সন্ত্রাসীদের বা যে অপরাধী তাদেরকে। দ্য ওসি সেড, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যে ওসি অফিসার তিনি সেটা জানিয়েছে। দ্য ভিডিও শোজ, অর্থাৎ ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে দ্যাট অ্যারাউন্ড 6 AM অর্থাৎ প্রায় 6টার দিকে এ ম্যান ওয়াজ ওয়াকিং, অর্থাৎ একজন মানুষ হাঁটতেছিল উইথ অ্যান আমব্রেলা, অর্থাৎ ছাতা নিয়ে, when 3 individual, যেখানে 3টি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি অন এ মোটরসাইকেল অ্যাপ্রোচড হিম, অর্থাৎ মোটরসাইকেল করে তার দিকে আসে বা অ্যাপ্রোচড অর্থাৎ তার কাছাকাছি আসে, ফ্রম বিহাইন্ড অর্থাৎ পিছন দিক থেকে, ওয়ান অফ দেম গট অফ দ্য বাইক, অর্থাৎ তাদের মধ্যে একজন বাইক থেকে নামে, বিহাইন্ড হিম অর্থাৎ তার পিছনে, while the other two blocked his path, এবং অন্য দুইজন তার যে রাস্তা ছিল সেটা ব্লক করে। of the three, two were wearing helmets, তাদের তিনজনের মধ্যে দুইজন হেলমেট পরেছিল, and one was shirtless, এবং একজন ছিল শার্টবিহীন। ব্রেন্ডিশিং মেসেজ, অর্থাৎ ব্রেন্ডিশিং মানে হচ্ছে কোনো অস্ত্র দিয়ে বই দেখানো বা অস্ত্র ডিসপ্লে করে বই দেখানো, এখানে মেসেজ অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে প্রদর্শন করে তাকে বই দেখিয়েছিল, অ্যান্ড শার্প উইপন্স, এবং ধারালো উইপন দিয়ে, অ্যান্ড টু মাগার্স দেন ফোর্সিবলি টুক এভরিথিং, এবং দুইজন ছিনতাইকারী ফোর্সিবলি অর্থাৎ জোর করে তার থেকে সবকিছু ছিনিয়ে নেই। দ্য ম্যান ওয়াজ ক্যারিং ইনক্লুডিং ক্যাশ, অর্থাৎ এই মেন যা কিছু বহন করছিল সবকিছুই কেড়ে নেই এবং তার কাছে যে ক্যাশ ছিল সেটাও কেড়ে নেই। দে অলসো স্ট্রিপড হিম অফ হিজ শার্ট অ্যান্ড শুজ, এবং তার সেই
তার যে পরনে শার্ট ছিল বা শুজ ছিল সেগুলো কেড়ে নেই বা খুলে নেই বিফোর ফ্লিটিং দ্য সিন, অর্থাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পূর্বে অন দ্য মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল করে তারা পালিয়ে যাওয়ার পূর্বে তার যে পরনে শার্ট ছিল এবং শু ছিল সেটাও স্ট্রিপ বা খুলে নেই। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new in my YouTube channel, don't forget to subscribe to my channel, and excuse my Bangla voice because I'm kind of clumsy to speak in Bangla. Actually, I'm calling from Brahmanbaria, so this is why I do have the impact of my dialect, and sometimes I try my best, I put my best foot forward so that I can overcome these obstacles and inertia. So hope you guys support me, put a comment in the comment section, and I will be making numerous video for you guys if you guys support me at the end of the day. Thank you so much once again.